শাহজাহান খান 7 দিনের রিমান্ডে, অস্ত্র মাদকসহ সাবেক মন্ত্রীপুত্র গ্রেফতার। শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান, আটক 14। এবং শীতের সবজি এলেও ফিরেনি স্বস্তি, কুষ্টিয়াতে চালের বাজার ফের চড়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধানমন্ডি থানার শিশু মোতালিব হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমকে র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তমালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। শিরহান শরীফ তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। 2017 সালে সাংবাদিক মারধর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে চলমান যৌথ বাহিনীর অভিযানে নাশকতাকারী সন্দেহে এ পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাভারে 3 জন ও আশুলিয়ায় 11 জন আটক করা হয়। সাভার প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। এই অভিযানে আশুলিয়া থেকে রাতে 6 জন এবং পরে আরও 5 জনকে আটক করা হয়। সাভার থেকে আটক করা হয় 3 জনকে। পুলিশ জানায়, ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। যে আক্রমণ করতেছিল সেই সময় আমাদের সেনাবাহিনী, আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তাদের হাতে আরও 6 জন আটক আছে। মোট 9 জন আটক আছে, গ্রেপ্তার আছে আমাদের কাছে। কয়েকদিন সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের আন্দোলনের কারণে অস্থিরতা দেখা দেয়। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাজারে এসেছে শীতকালীন সবজি, সরবরাহ তেমন ঘাটতি নেই। তারপরও দাম না কমায় স্বস্তি মিলছে না ক্রেতাদের। অন্যদিকে প্রায় 2 মাস ধরে বাড়তি চালের বাজারে নেই কোনো সুখবর। অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ, ডিম ও মাংসের দামও। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে থরে থরে সাজানো বাহারি সবজি। গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি সরবরাহ বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম সহ নানা ধরনের শীতের সবজির। তবে দাম তেমনটা কমেনি। ফুলকপি 60 টাকা পিস, বাঁধাকপি 60 টাকা পিস, পেঁপে আছে আপনার 40 টাকা কেজি, লাউ হলো 60 টাকা পিস, শিম হলো 280 টাকা। সাধারণ বাজারের পাশাপাশি রাজধানীতে কৃষকের বাজারে টাটকা শাকসবজি মেলায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। আমাদের ওইখান থেকে এখানে একটু দামটা একটু বেটার, একটু ভালো এখানকার থেকে। আর আমরা পিওর যে সবজিটা এটা নিয়ে আসি আমাদের ক্ষেতের, ফ্রেশ, ওরা একদম ক্ষেত থেকেই সরাসরি নিয়ে আসে। এই জন্য দামটা মানে সব জায়গার মতো ওই রকমই, একই রিজনেবল। আলু, পেঁয়াজ, রসুন, আদার দাম রয়েছে অপরিবর্তিত। সবটার দাম কম আছে। পেঁয়াজ এখন 115 টাকা 10 টাকা বিক্রি করি, আলু 55 টাকা 50 টাকা বিক্রি করি, রসুন হলে এটা 220 টাকা 30 টাকা, আর আদা 240-50 টাকা এরকম। 2 মাস ধরে চালের দাম বাড়তি, সহসা কমারও কোনো লক্ষণ নেই বলে জানান বিক্রেতারা।
দাম সে পুরোটাই আছে, খালি কমবো শুনতে আছে, কিন্তু কমার কোনো লক্ষণ দেয়নি। বাড়ার কারণে আমরা তো কোনো চাল বিক্রি করে কোনো লাভ বা একটা নেয়ার ওরকম সিস্টেমে নেই। কিনা দামে তো কাস্টমার নিতে চায় না, সব চালের দাম বাড়ছে। ইলিশ মাছের সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি। আমরা শুনি যে ইলিশের অনেক উৎসাহ, কারণ আমরা কিন্তু উৎসাহ জিনিস পাইতেছি না। কেন যে কথা পাবলিকে বলে আর ব্যবসায়িক কথা মিল নাই। তারা নেড়ে দেয় সস্তা, জায়গায় দেখে দাম, কারণ আমরা বিক্রি করি তাগুলো বিতর্ক হয়, কারণ আমরা যে দামে আনি তার যে আরো কম দামে তারা বলে। ডিম, মুরগি, গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ায় আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। বেশি বেড়েছে মোটা চালের দাম। 1 মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। ধানের দাম বাড়ায় চালের দাম বাড়ছে এমন দাবি চালকল মালিকদের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম চালের মুকাম কুষ্টিয়ার খাজানগর। মাসের ব্যবধানে আবারও চড়া চালের বাজার। বাসমতি, শুরু মিনিকেট, 28, কাজললতা, বাবু 28 মোটা চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা। 1 মাস আগে 56 টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা 58 টাকা। চিকন চালের দাম কেজিতে বেড়েছে 1 টাকা। 15-20 দিন আগের চাইতে এখন হালকা একটু চাহিদা বেশি। ওনারা এখন বলতেছে ধান পাওয়া যাচ্ছে না, যার কারণে চাউলের দাম কোনো কেজিতে 58 টাকা করে বৃদ্ধি পাইছে। চালকল মালিকরা বলছেন হঠাৎ ধানের দাম বাড়া এবং সরকারি গুদামে চাল সরবরাহের কারণে মোটা চালের উপর চাপ বেড়েছে, সাথে বেড়েছে দাম। সিজন থেকে এ পর্যন্ত ধানের দাম প্রায় 350 টাকার উপরে মনে বৃদ্ধি পাইছে। মিলগেটে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মিনিকেট কিনছি 1680 থেকে 1700 টাকা মাসখানিক আগে। এদিকে চালকল মালিক সমিতি বলছে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালালে কমে আসবে দাম। বাজারের যেই বর্তমান যে ধান চাউল আছে তাতে কোনো প্রকারের বৃদ্ধি হওয়ার কোনো অবকাশ নাই। তবে খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা দৃষ্টি তাদের রাখতে হবে। খুশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কুমিল্লায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, শিশুসহ 4 জন নিহত। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। কুমিল্লার 14 গ্রামে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসকে বাস ধাক্কা দিলে শিশুসহ 4 জন নিহত হয়েছেন। ভোর 6টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা নানকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 3 জন। আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। কুষ্টিয়ার মিরপুরে সিএনজি চালকদের লোকাল বাসের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া সহ চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সকাল থেকে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জানান, মঙ্গলবার ভেড়া মারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকরা কয়েকজন বাস চালক সহ শ্রমিকদের মারধর করে। এরই জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়ার সবকটি রুটে বাস চলাচল বন্ধ করে দেন। পরে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে আবার বাস চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার আবারও সিএনজি চালকরা বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে সাংস্কৃতিক কর্মীরা। এতে অংশ নেন উদীচীর সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়ায় হয় কণ্ঠে কণ্ঠে জাতীয় সঙ্গীত, পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সারোয়ার মুর্শেদ।
ঝিনাইদহে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ঠাকুরগাঁয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনাজপুরে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো এই স্লোগানে মানববন্ধন করেছে উদীচী সহ বিভিন্ন সংগঠন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শাহজাহান খান 7 দিনের রিমান্ডে, অস্ত্র মাদকের সহ সাবেক মন্ত্রীপুত্র গ্রেফতার। শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান, আটক 14। এবং শীতের সবজি এলেও ফিরে নিয়ে স্বস্তি, কুষ্টিয়াতে চালের বাজার ফের চড়া। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদের সন্ধ্যা 6:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।